যে অফিস যাচ্ছি বলে মিথ্যে কথা বলে অন্য কোথাও যায়, তার কথাটা জানবার উপায়টাই বা কি আমাদের? কিন্তু সারা রাত বাইরে কাটানোর মতো কোথায় যেতে পারে? ওই জন্যই কাল যাবার জন্য অত ছটফট করছিল। সবাই মিলে এত বারণ করলাম, কিছুতেই কোনো কথা শুনলো না। এখন বুঝতে পারছি ও এমন জায়গায় গেছে যেখানে ও না গিয়ে উপায় ছিল না। তেমন কোনো ক্লুও তো পাচ্ছি না যেখানে গিয়ে আমরা খুঁজে দেখতে পারি। মানে পুরো হাত পা বাঁধা মনে হচ্ছে আমাদের। সারা রাত না আসতে পারার মতন কোথায় যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না। আমি বলছিলাম কি একটা ডায়েরি করলে হতো না থানায়। আর কিছুক্ষণ ওয়েট করলে হয় না? আমার মনে হয় কোনো কনফিডেন্সিয়াল কাজে বাহাকে হয়তো অফিসের বাইরে, ইনফ্যাক্ট কলকাতার বাইরে যেতে হতে পারে। মানে ওর পোস্টে এসব সম্ভব। প্লিজ ডক্টর ঘোষ, এনাফ। এবারে অন্তত একটু রেশনাল কথা বলুন। এরকম একটা পোস্টে ভারতবর্ষে প্রথমবার কেউ চাকরি করছে না। এরকম পোস্টে চাকরি করা এবং এর থেকে অনেক উঁচু পোস্টে চাকরি করা অনেককে আমি পার্সোনালি চিনি। তাদের সঙ্গে নিয়মিত কথা বলতে হয় কাজের সূত্রে আমাকে। তাই প্লিজ এই কনফিডেন্সিয়াল মিটিংয়ের ব্যাপারটাকে এড়িয়ে কথা বলুন। তাহলে ও কোথায় যেতে পারে বলে তোমার মনে হচ্ছে? আমাদের কাছে তো কোনো ক্লু নেই। শুধু আমি এটুকু জানি, যদি বাহার কোনো মিসঅ্যাপ হয় তাহলে পলাশমণির লোকজন আমাদের ছেড়ে কথা বলবে না। এক সময় না এক সময় তো আসতেই হবে, আর তখন বলতেও হবে। কথা হচ্ছে শুধু আগে বললো না কেন? তো সেটা তুমিই বলো, আমাদের তো কারোর বাহাকে কিছু বলার উপায় নেই। তাও বলতে নেই, কাল রাত থেকে বাবুটা একটু ভালো আছে। নাহলে বাবুকে ছাড়া এখন কি আমাদের অন্য কোনো দিকে মন দেওয়ার সময় আছে? দিচ্ছ কেন মন তোমরা? আমি কি বলেছি ওকে নিয়ে ভাবনা চিন্তা করতে? তাহলে ভাবছো কেন তোমরা? আমি তো কোনো ভাবনা চিন্তা করছি না। যাও না, তোমার নিজেদের কাজ করো। তুই বলবি তারপরে আমরা ভাববো? কি বলছিস তুই? একটা অল্প বয়সে মেয়ে গোটা রাত বাড়িতে ফিরলো না, তা আমাদের ভাবনা হবে না? প্লিজ বাবা, ভাবার হলে ভাবো, কিন্তু দোহাই তোমাদের, যা ভাবার মনে মনে ভাবো, এখানে কোনো আলোচনা করো না। আমি রিয়েলি বুঝতে পারছি না তোমরা এভাবে বাহার ব্যাপারটা নিয়ে রিয়াক্ট করছো কেন? আশ্চর্য ডক্টর ঘোষ, আমরা রিয়্যাক্ট করছি কেন আপনি সেটাই বুঝতে পারছেন না? যদি অন্তত ফোন করেও জানাতো যে হ্যাঁ ও হয়তো কোনো দরকারি কাজেই গেছে, তাহলে শুধু শুধু এত টেনশন হতো না। মানে সেটা না জানিয়ে ও ভুলটা করেছে, আর কিছু না। হয়তো জানানোর মতন অবস্থাতেও ছিল না, এরকম তো হতেই পারে। দেখো ভাই তমজিৎ, তুমি বাহাকে ভালোবাসো বলে সবসময় ওকে ডিফেন্ড করার চেষ্টা করো না। ভালো ওকে আমরাও বাসি, তাই বলে একটা অবাস্তব কথা তোমায় বলতে হবে? তাহলে আপনি কি বলছেন মেজদা? ওই মেয়েটা এখন কোন সিচুয়েশনে আছে, কিভাবে পড়ে আছে আমরা কেউ কিছু জানি না, সেও বলার অবকাশ পাইনি। এই সময় তার কাছ থেকে কিচ্ছু জানতে না পেরে তার সম্পর্কে এই ভ্যালু জাজমেন্ট করাটা আমাদের পক্ষে খুব শোভন হবে, সঙ্গত হবে। জানো তমজিৎ, মেয়েটা বাড়ির সকলের সামনে আমাকে অপ্রস্তুত করে আমার মাথাটা হেঁট করে দিয়ে। কি অসুবিধাটা ছিল যদি বাড়িতে বলে যেত যে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোনো একটা বিশেষ কাজে যাচ্ছে, সেটা বলতে পারতো তো। আচ্ছা, এই আলোচনাটা কি এখন বন্ধ হবে, নাকি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে? কোনটা? আচ্ছা অর্চি, তুই বা এত রাগ করছিস কেন বলতো? আমাদের বাড়িটা কি সেরকম একটা বাড়ি যে বাড়ির একটা মেয়ে সারা রাত বাড়ির বাইরে রইলো, কোথায় আছে কোনো আমরা কিছু খবর পেলাম না, তা সত্ত্বেও আমাদের কারোর ভাবনা চিন্তা হবে না, কিছুই হবে না? না ঠিক আছে, তুই যদি আমাদের ভাবতে বারণ করিস আমরা না হয় ভাববো না,
কিন্তু দেখ, এক বাড়িতে থেকে এটা তো সম্ভব না। তাহলে তো তোকে বাহাকে নিয়ে আলাদা বাড়িতে থাকতে হয়। সেখানে আমরা দেখতেও যাব না, ভাবতেও যাব না। যাকগে মেজমণি, ছেড়ে দিন না, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি। তারপরে আমি ভাবছি যে আমি আর ডক্টর ঘোষ না হয় একবার ওর অফিসে গিয়ে খোঁজ করব। আমার মনে হয় এটা ওয়াইজ ডিসিশন। কোথাও যাবার দরকার নেই। আমি চাই না ওকে নিয়ে কেউ ভাবনা চিন্তা করুক। তোমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু এসে যায় না এক্ষেত্রে। কারণ বাহা তোমার স্ত্রী হতে পারে, কিন্তু বাহার সঙ্গে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সম্পর্ক প্রতিষ্ঠিত। আর সেই সম্পর্কের মধ্যে তোমার অবাঞ্ছিত নাকটা তুমি না গলালেই ভালো করবে, অন্তত সেটা শোভন হবে না। তুমি কি মনে করলে না মনে করলে তাতে আমাদের এক্ষেত্রে কিছু যায় আসে না। আর তোমার নির্দেশ মতো বা মনোমতো আমরা চলবো, এটাও ঠিক না। ওই তো বাবা এসেছে। কি রে বাহা, তোর এতক্ষণ অফিসের কাজ মিটলো? অফিসের কামটোতে যাইলাই। কোথায় গিয়েছিলে তাহলে? তোদিকে সকল কিছু বলছে। মু সারা রাত্রে মেলা কিছু সহ্যটা করতে হয়েছে রে। মেলা ঝড়টো গেছে। মু প্রথমতে কিছুটা খেয়েলি, তারপর তো তোদিকে সকল কথাটার উত্তর তো দিচ্ছি। মু বুঝতে তো পেরেছি তোরা সকলে মোর পরতে খুব গোসাটো করে আনছিস, কিন্তু বিশ্বাস যাকিনে মু তো জানতাম না যে মু রাত্রতে ফিরতে পারবো ক্লা। মোর ফোনটা তো চার্জ তো ছিল ক্লা, তার লিগে মু ফোনটা করেও তোদিকে জানাতে পারি ক্লাই। বড় বাবু, তো মোর পরতে খুব গোসাটো করে আছিস তাই না? থামো থামো, বাজে কথা বলতে শোনো তো এখন। আরে বাহা, তুই কি মাঝে মাঝে আমাদের সঙ্গে ইয়ার্কি মারিস নাকি রে? হ্যাঁ, তোর কি মনে হয় যে আমরা তোর ইয়ার্কির পাত্র? তা কোথায় ছিলে সারা রাত? এমন কি কাজে গিয়েছিলে তুমি যে রাতে বাড়ি ফিরতে পারবে না? বুঝতে তো পেরেছি। মু তোদিকে কথাটা না বলা পর্যন্ত তোরা মুখে খেতে তো দিবি। আচ্ছা বাহা, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। একটা কথা বলতো, আমরা বাড়ির এই সকলে তোর জন্য টেনশন করবো না? এমনিতে বাড়ির এই পরিস্থিতি, এরকম সিচুয়েশন, এরপর তোর জন্য ভাববার মতন আলাদা করে সময় নেই বাহা আমাদের। লীলা দিদি, তুই যাসলা। মু সকলকে কথাগুলো বলে তারপরতেই খাবক। সকলে মোর দিকে এমন করে তাকানো আছে, মোর তো ডরটাই লাগছে। মোর এখন খাওয়ার সাহসটা হবে না, যতক্ষণ না কথাগুলো বলতে তো পারছে। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণে মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম